হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুব মজার একটা শীতের পিঠার রেসিপি শেয়ার করব। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কোন পিঠাটার কথা বলছি। পিঠাটার রেসিপিটা এতটাই সহজ আর খেতে খুবই দারুণ হয়। আজকে বাপা পুলি পিঠা করে দেখাবো, আমার সবচেয়ে পছন্দের পিঠা। আর এই পিঠাটা পছন্দ করে নাই এমন কেউ আছে বলে আমার মনে হয় না। তো কিভাবে খুব সহজে বানানো যায়, এমনকি পিঠাটা পরের দিন পর্যন্ত একদম সফট থাকবে, ফেটে যাবে না, সেই রেসিপিটি শুরু করছি। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। এখানে আপনারা পানি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এক বলক যখন চলে আসছে তখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আতপ চালের গুঁড়াটা আপনারা জাস্ট ডোটা সফট হয় যতক্ষণ ততক্ষণ পর্যন্ত দিতে পারবেন। আর আমি এখানে প্রায় 1.25 কাপ পর্যন্ত আতপ চালের গুঁড়া ইউজ করছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ডোটা সফটের উপর নির্ভর করে। জাস্ট আপনারা নিজের মতো একটা ডো বানিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট ডোটা যেন সফট হতে হবে। আপনারা এখানে পানি কিংবা দুধ ইউজ করতে পারেন ইচ্ছে মতো। তো আমি ডোটা উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর এখন অন্য একটা প্যানে আমি পুর করে নিব। পিঠার পুর করার জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। দিয়ে যখন খেজুরের গুড়টা মেল্ট হয়ে এসেছে তখন দিয়ে দিলাম কোরানো নারকেল প্রায় 2 কাপ পরিমাণ। এখানে আপনারা সাদা তিল ইউজ করতে পারেন। তিলটাকে ভেজে তারপর এটাকে ব্লেন্ড করে তারপর এখানে দিয়ে দিতে পারেন, টেস্ট আরও বেশি আসবে ভালো। তো সব কিছু মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে টেস্ট আরও বেশি বাড়বে, তাই আমি ইউজ করতেছি। আজকে আমি তিল ইউজ করিনি। তো খুব ভালো করে মিশিয়ে তারপর যখন দেখবে একদম আঠালো হয়ে আসছে তখন আমি এটাকে তুলে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা আঠালো হয়ে গেছে। আর এটাতে আপনারা তিল ইউজ করলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তো আমি যে ডোটা সাইডে উঠিয়ে রেখেছি, হাতে একটু তেল বা ঘি লাগিয়ে আপনারা এই ডোটাকে যতটা ময়ান করা যায় ময়ান করে সফট করে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন এই ডোটা অনেক বেশি সফট হতে হবে, না হলে কিন্তু পরের দিন পর্যন্ত পিঠা সফট থাকবে না। আর পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ডোটা শক্ত হলে। তো আপনাদের ডো যদি শক্ত হয় কিংবা ঝরঝরে হয় তাহলে আপনারা গরম পানি হাতে লাগিয়ে কিংবা গরম পানি ছিটিয়ে দিয়ে তারপর ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কতটা সফট ডো করে নিচ্ছি। আর অবশ্যই সফট ডোয়ের উপর নির্ভর করে পরের দিন সকাল পর্যন্ত পিঠাটা অনেক সফট থাকে কিংবা পেটে যায় না। এটাও একটা টেকনিক। দেখতেই পাচ্ছেন আমি ডোটা কতটা সফট করে নিচ্ছি। আমি এখন অল্প একটু ডো নিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি পিঠাটা বানানোর জন্য। আর এই পিঠাটা বানানোর জন্য রুটিটার পুরুত্ব কিন্তু খুব বেশি ভারী দেওয়া যাবে না, না হলে কিন্তু স্টিমে দেওয়ার পর মানে ভাপে দেওয়ার সময় কিন্তু পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মাঝখান থেকে। তো আমি 4 ইঞ্চি একটা মোল্ড দিয়ে পিঠাটা কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আসলে এটা নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এটা পিঠাটা বানানো খুবই সহজ। তো আমি সাইড থেকে কিছু পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা অবশ্যই ঠান্ডা করে ইউজ করবেন। এখন আমি একটা পিজা কাটা নিয়ে নিচ্ছি। পিজা কাটা কিংবা ছুরি দিয়ে আপনারা এভাবে করে নেবেন। একদম খুব সহজে করা যায় এই ডিজাইনটা। আপনারা যে কোনো ডিজাইন দিয়ে করে নিতে পারেন নিজেদের ইচ্ছা মতো। জাস্ট পিঠার ডোটা খুব পারফেক্টলি করতে হবে। আর পুরটা পারফেক্ট হলেই কিন্তু একদম পিঠাটা বানানো সহজ। তো আমি যে মোল্ড দিয়ে কেটে নিয়েছি যেই রুটিটা ওইটা দিয়ে আমি পিঠা বানিয়ে দিচ্ছি। তো আমি কয়েকটা পিঠা এভাবে বানিয়ে দিচ্ছি, আপনারা নিজেদের মতো করে নেবেন। আর আমি আজকে মোমো স্টিমারটা ইউজ করতেছি এটা ভাপ দেওয়ার জন্য। আপনারা যে কোনো স্টেনার ইউজ করতে পারেন নিজেদের ইচ্ছা মতো, ভাপ দেওয়ার সুবিধার্থে নিজেদের সুবিধা মতো। তো আমি মোমো স্টেনারটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি যেন আমার সুবিধা হয় তোলার সময়। আর চুলায় আমি হাঁড়িতে, বড় একটা হাঁড়িতে পানি নিয়ে নিচ্ছি। ওটা আমি
বলক আনার জন্য রেখে দিয়েছি। আর এখন ওই হাঁড়ির উপর মোমো স্টিমারটা দিয়ে আমি এটাকে 15 থেকে 16 মিনিটের মতো ভাপ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই চুলার হিটটা থাকবে লো টু মিডিয়ামের মাঝামাঝি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গেছে। তো সবার কেমন লাগলো আজকের রেসিপিটি? আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর জানাবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।